সকলকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সেই দিন আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, দেওরের বিয়ে বলে কথা। তো সকাল সকাল স্নান পুজো করে একেবারে রেডি। এখন বাজে 8:45, 8:40 আমাদের ট্রেন, 8:45 আজিমগঞ্জ যেহেতু সিটিতে চাপবো। আর এই যে এখন দেখতে পাচ্ছ নেল পলিশ পরে নিয়েছি, তবে কালারটা ফুটছে না। তো বিয়ে বাড়িতে গিয়ে ভাবছি এই কালারটা পরবো, এই সিলভার কালারটা। স্নান করে নিয়েছি, এখন বেরোচ্ছি আমরা। তো আমার ফাইনাল লুক। ভালো, সারাদিন সঙ্গে থেকেও আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো তোমাদের দেখায়। এই যে আমার ছেলেও রেডি, এখানে বড় রেডি, আমাদের ব্যাগপত্র রেডি। এখন আমরা বেরোবো। আর ওই দিক থেকে আমার শাশুড়ি মা, দেওর, আমার যা সবাই আসছে একসঙ্গে, আমরা সবাই মিলে যাবো। হয়নি? চলো 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 চলো। তো চলো তোমাদের সাথে দেখা হবে স্টেশনে গিয়ে। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখতে হবে একটু, বাড়ির সামনে যদিও টোটো পাওয়া যায়, অসুবিধা নেই। এদিকে বসতে চায় না, এদিকে বসলে চুলগুলো উড়ে সামনে চলে আসে। তো এই যে স্টেশনে পৌঁছে গেছি। আর আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সঙ্গে যাচ্ছে আমার শাশুড়ি মা, ওই যে নীল কালার শাড়ি পরে। আর এটা হচ্ছে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আমার যা, সঙ্গে আমার দেওর আছে, আমার বরমশাই, আমার ছেলে আর আমি। তো এই যে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি বিয়ে বাড়িতে। বিয়েটা হচ্ছে আমার এক দেওরের, মানে মামা শ্বশুরের ছেলের। তো দেখো স্টেশনে কি ভিড়, এত ভিড় দেখে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে কালকে বিয়ের ডেট আছে, তো বেশিরভাগ লোকই দেখছি বিয়ে বাড়িতে যাচ্ছে। তো কোনো রকমের ঠেলাঠেলি করে এই যে আমরা ট্রেনে উঠে বসে পড়েছি। আর বরমশাইকে দেখো ঘুমিয়েও পড়েছে। আর এদিকে জঙ্গিপুর স্টেশনে এসে সমস্ত সিট দেখছি খালি হয়ে গেল, মানে যত লোক সব জঙ্গিপুরেই নেমে গেছে। তো এখন একটু জানলার ধারে বসার সিট পেয়েছি। আর দেখো আমার বরমশাই এদিক ওদিক তাকিয়ে দেখছে। আসলে আমাদের না খিদে পেয়ে গেছে, তো ট্রেনের উপর সেরকম কিছু খাওয়াই হলো না। আমরা নেমে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। আর আজকে কি পরিমাণে রোদ দেখো। একেতে বাড়ি থেকে শ্যাম্পু করে এসেছি, তাই ভাবছি এই রোদ গরমে যদি চুলটা নোংরা হয়ে যায়, সেই জন্য আমি মাথার মধ্যে ওড়নাটাকে ভালো করে জড়িয়ে নিয়েছি। আসলে গরমে না মাথা ঘেমে যায়, আর ওই ঘামার কারণে চুলগুলোও চ্যাটচেটে হয়ে যায়, কিন্তু কি আর করা যাবে। এদিকে ধুলোও প্রচণ্ড উঠছে, সেই জন্যে আমি এভাবে ওড়নাটাকে দিয়ে ঢেকে নিয়েছি। তো এই যে অবশেষে টোটোতে এসে বসে পড়লাম, আর গরমে আমি ঘেমেও গেছি। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আজকে হচ্ছে আমার দেওরের গায়ে হলুদ। আর এই যে দেখতে পাচ্ছ ও রেডি হয়ে বসে পড়েছে, ওর এখন গায়ে হলুদ হবে। কালকে ওর বিয়ে, কিন্তু একদিন আগেই গায়ে হলুদ হয়ে যাচ্ছে, কারণ কালকে নাকি গায়ে হলুদের সময়টা খুব একটা ভালো না। সেই জন্য আজকে গায়ে হলুদও হবে, সঙ্গে সব বোনেরা মিলে ওকে আইবুড়ো ভাত দেবে। তো এদিকে ওরা সবাই শাড়ি টাড়ি পরে নিয়েছে, আসলে এক্ষুনি ওর গায়ে হলুদ হবে। তো ভাবছি যে আমরাও যাই, একটু শাড়ি টাড়ি পরি। তো এদিকে আবার শাড়ি পরতে পরতে দেখছি গায়ে হলুদ দিয়ে বেরিয়েও পড়েছে। তো গায়ে হলুদ যখন হচ্ছিল তখন আমি দেখতে পারিনি, কারণ আমি রেডি হচ্ছিলাম। আর এই যে এই ঘরটা হচ্ছে আমার দেওরের, নতুন বউ এসে এই ঘরেই থাকবে। আর এটা দেখতে পাচ্ছ আমার মামা শ্বশুরের মেয়ে, ওর নাম অঙ্কিতা। তো দেখো সবাই মিলে মিষ্টি খাওয়াতে খাওয়াতে আমাকে একটা পুরো গোটা মিষ্টি মুখের মধ্যে পুরে দিয়েছে। আর আমি মুখও নাড়াতে পারছি না, আর ফেলতেও পারছি না। এদিকে ঠোঁট পুরো চ্যাটচেটে হয়ে গেছে। তো আমাদের পরিবারে সব থেকে ছোট্ট দেওরের আজকে বিয়ে। তো আমরা সবাই মিলে এসেছি, আর খুব মজা করছি, খুব আনন্দ করছি। সেটা বলার কিছু নাই, তোমরা দেখে তো বুঝতেই পারছো। দেওরকে মধ্যেখানে রেখে সব বোন আর বৌদিরা মিলে একটা ডান্স হচ্ছে। তো এখন শুরু হবে আমার দেওরের আইবুড়ো ভাত পর্ব। তো এই যে আইবুড়ো ভাতের জন্য থালা সাজানো চলছে, গাঁদা ফুল দিয়ে আর গোলাপ ফুলে পাপড়ি দিয়ে। কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? তো এখন এখানে দেওর বসবে, তারপরে ওর বোনেরা, বৌদিরা, দিদিরা সবাই মিলে ওকে হলুদ মাখাবে আর আইবুড়ো ভাত খাওয়াবে। তো এই যে প্রথমে শুরু করেছে বোনেরা। তো বোনেরা এখন হলুদ মাখাচ্ছে, তারপরে ওকে পায়েস খাওয়াবে, তারপরে শুরু হবে বৌদিদের পালা। এই যে দেওরের বিয়ের জন্য আমরা ননদেরা, বৌদিরা মিলে প্রায় 3-4 মাস থেকে অনেক কিছু প্ল্যানিং করেছি। প্রত্যেক দিনই আমরা সবাই ফোনে কথা বলতাম, কি পরবো, কিভাবে সাজবো, কখন কোন ড্রেস পরবো, এই নিয়ে প্রচুর আলোচনা হতো আমাদের। আর এই দেখো এবার শুরু করেছে সব বৌদিরা মিলে। বোনেরা তো ভালোভাবে হলুদ মাখিয়ে ছেড়ে দিল, কিন্তু বৌদিরা তো আর সেভাবে ছাড়তে পারে না। তো এই দেখো সব কটা বৌদি মিলে ওর গায়ে, হাতে, পায়ে, পিঠে কোথাও বাকি রাখিনি ওকে হলুদ মাখাতে। তবে এটাই তো আনন্দ, তাই না, একদিনের জন্য।
তো দেওরের আইব্রো ভাত খাওয়া হলো। তারপরে এই যে আমি, আমার বরমশাই, আমার দেওর, যা, ননদ সবাই মিলে আমরা এখন পরিবেশন করছি। তো এখন বড়দেরকে হাত লাগাতে দিইনি, আমরা নিজেরাই সবাইকে খেতে দিচ্ছি। আর শুধু খেতে দিচ্ছি তাই নয়, আমরা কিন্তু খুব মজাও করছি। তো চলো ওদেরকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমরা খেতে বসবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করছিলাম। তারপরে এই দেখো এখন রেডি হয়েছি গায়ে হলুদের শ্যুটের জন্য। সকালবেলা গায়ে হলুদ যদিও হয়ে গেছে, কিন্তু সেই সময় কেউ রেডি হতে পারেনি, আবার অনেকে এসে পৌঁছাতেও পারেনি। সেই জন্য তখন কোনো রকমে গায়ে হলুদ করিয়ে মেয়ের বাড়িতে হলুদটা পাঠানো হয়েছিল। আর এখন সন্ধেবেলা আমরা সবাই রেডি হয়ে গায়ে হলুদের কটা ফটোশ্যুট করলাম, নাচানাচি, গান বাজনা এসব করলাম। আর কি বলতো, হলদি শ্যুট কিন্তু দিনের বেলাতেই ভালো হয়, যদিও রাত হয়ে গেছিলো সেই জন্য ফটো খুব একটা ভালো হয়নি। তো দেখো আমরা সবাই ভীষণ ক্লান্ত নাচানাচি করে এখন ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কালকে হচ্ছে বিয়ে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।